যাদের শিং মাছ অনেক পছন্দ কিন্তু এই কালো অংশটা উঠাতে পারেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। 1 মিনিটের ভিতরে আপনারা শিং মাছের কালো অংশ উঠিয়ে এরকম সাদা করতে পারবেন, তাও শুধুমাত্র একটা উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য শিং মাছ পরিষ্কার করার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো একটা মাত্র উপকরণ দিয়ে শিং মাছের এই কালো অংশটা এত দ্রুত উঠাতে পারবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো উপকরণ হিসেবে আমাদের এখানে লাগবে পেঁপের খোসা। তো পেঁপের খোসাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর এই পেঁপের খোসাটা কিন্তু ব্লেন্ডার করেই নিতে হবে। তো এখানে আমার ব্লেন্ডার করা শেষ। এখন এই খোসাটা আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি, পেঁপের খোসা। তো আপনারা যেদিনই বাজার থেকে শিং মাছ কিনে নিয়ে আসবেন সেদিনই চেষ্টা করবেন সাথে করে একটা পেঁপেও কিনে নিয়ে আসার জন্য, কারণ এই পেঁপের খোসা দিয়ে শিং মাছের এই কালো অংশ এত দ্রুত যে পরিষ্কার করা যায় তা আপনারা এই যে ভিডিওতেই প্রমাণ পাচ্ছেন। আমি পেঁপের খোসাটা দেওয়ার পর মাছের সাথে খুব আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব জোরে জোরেও চটকাচ্ছি না, ঠিক এরকম আলতোভাবেই চটকিয়ে নিচ্ছি। আর আমার এই পুরো মাছগুলো পরিষ্কার করতে 2 থেকে 2.5 মিনিট সময় লাগছে। তো দেখুন, আমি কিন্তু মাখানোর সাথে সাথেই মাছের গায়ের থেকে কালো অংশগুলো কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে দেখলেন। আমি কিন্তু মাত্র এই পেঁপের খোসাটা মাছের সাথে মিশিয়েছি, মনে হয় 30 সেকেন্ড হবে। তো এর ভিতর থেকে মাছের গায়ের কালো অংশটা উঠতে শুরু করেছে, আর পেঁপের খোসাটাও দেখলেন কেমন কালো রং হয়ে গেছে। আর মাছ কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে, একদমই সাদা সাদা হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ এরকম আলতোভাবে মাখিয়ে নেব, খুব বেশি জোরে জোরে চাপ দেওয়ার দরকার নাই। তো এই যে আলতোভাবে পরিষ্কার করলেই কিন্তু আলতোভাবে মাখিয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো মাছগুলো এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো শুধুমাত্র পেঁপের খোসা দিয়ে যে ম্যাজিকের মতন এত দ্রুত শিং মাছের কালো অংশ পরিষ্কার করতে পারবেন তা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলেন। এবার আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আর দেখুন, মাছের কিন্তু কোনো রকম কালো ভাব নাই, একদম সাদা হয়ে গেছে। এবার আপনাদের বাসায় যদি শিং মাছ নিয়ে আসে তাহলে সাথে করে একটা পেঁপেও নিয়ে আসবেন, আর পেঁপের খোসা দিয়ে খুব সহজে শিং মাছের এই যে কালো অংশগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।